এই মুহূর্তে কিন্তু চলে আসলাম ভয়ঙ্কর ঝড় বৃষ্টির খবর নিয়ে। তো প্রিয় বন্ধুরা, আগামী 20 তারিখ থেকে গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক বিভাগীয় জেলায় বজ্র বৃষ্টি এবং সেই সাথে কালবৈশাখী ঝড় এবং ভয়ঙ্কর ভারী বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে আবহাওয়া রাডারগুলো। তো প্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় হতে পারে আগামী 20 তারিখ থেকে ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টি এবং সেই সাথে আগামী 19 তারিখ, আগামীকাল 19 তারিখ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে, 20 তারিখ 21 তারিখ কোন কোন জেলায় হতে পারে বজ্র বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা 19 তারিখ থেকে দেখতে চাই আজ রাত 18 তারিখের রাত থেকে 19 তারিখে কেমন থাকবে আবহাওয়া এবং 20 তারিখে বাংলাদেশে কোন কোন জেলায় এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, আগামী কয়দিন থাকতে পারে এই ভারী বৃষ্টিপাত, সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি কিন্তু আগামী 19 তারিখের আজ রাত থেকে আগামী 19 তারিখের রাত পর্যন্ত গোটা বাংলাদেশে কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত। তো প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আজ রাত 18 তারিখে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ এবং ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এসব বিভাগীয় জেলা, চট্টগ্রাম এবং সেই সাথে চাকারিয়া এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। তো প্রিয় বন্ধুরা, এইসব বিভাগের জেলাসমূহ আমরা এই মুহূর্তে দেখতে চাই কোন কোন জেলায়। তো প্রিয় বন্ধুরা, মঠবাড়িয়া, পাথরঘাটা এবং কালাপাড়া, চরফেশ্বর, লালমোহন, বুরহানুদ্দিন এবং মির্জাগঞ্জ, কাওয়াখালী, বরিশাল, ভোলা এবং সেই সাথে চাউমোহানি এবং খাগড়াছড়ি এবং দীঘিনালা এবং এদিকে এদিকে দেখাচ্ছে মানিকছড়ি, লংদু এবং রাঙ্গামাটি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, বালাইছড়ি এবং রাজস্থলী এসব বিভাগীয় জেলার উপরে মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে আজ রাতে 18 তারিখে। তারই মাঝে আগামী 19 তারিখে কোন কোন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। এই যে মেঘলা আকাশ আজ রাতে এসব বিভাগীয় জেলায়, সব বিভাগীয় জেলায় কিন্তু এই মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত এবং সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তারই মাঝে কিন্তু আগামীকাল 19 তারিখে সকালের দিকে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের খুলনা, এদিকে চট্টগ্রাম, বরিশাল এবং কলাপাড়া বিভাগীয় জেলায় এবং সেই সাথে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সেই সাথে সিলেট এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে এসব বিভাগের পিরোজপুরে কিন্তু লালমোহন জেলাসমূহ যেমন সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, ঠিক তেমনইভাবে এসব বিভাগের একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ সহ দমকা হাওয়া এবং সেই সাথে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আগামীকাল 19 তারিখে। 19 তারিখে যে মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু জেলায় যেমন বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, লালমোহন, কালাপাড়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এবং কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এবং এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে। এসব বিভাগীয় জেলার উপরে মেঘলা আকাশ, সেই সাথে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তারই মাঝেই কিন্তু আগামীকাল দুপুরের দিকে আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই। আগামীকাল দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাস মিলতে পারে। সেই সাথে গোটা বাংলাদেশে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। হাঁসফাঁসে গরম কিন্তু আগামীকালে একটু বৃদ্ধি পেতে পারে আজ দিনের থেকেও। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হিউজ পরিমাণে বৃষ্টিগুলো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণমান, ছোট্টখাটো একটি ঘূর্ণমান সৃষ্টি হয়েছে, যার ফলে হিউজ পরিমাণে বৃষ্টিগুলো দক্ষিণবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিগুলো অতিবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখে নিতে চাই আগামী 19 তারিখে এই যে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গে কিন্তু ভুবনেশ্বর এবং রোলকেলা, ধানবাদ, কলকাতা এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ সহ ছিটেফোঁটা ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকালও। তো প্রিয় বন্ধুরা, তারই মাঝেই কিন্তু 20 তারিখে কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া সেটাই এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই। আগামী 20 তারিখে কিন্তু 19 তারিখের রাত থেকে 20 তারিখ পর্যন্ত
ভালো পরিমাণে মেঘলা আকাশ দেখা মিলতে পারে। মেঘলা আকাশ 90 থেকে 80% মেঘলা আকাশ দেখা মিলতে পারে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সেই সাথে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এবং কালাপাড়া, কুমিল্লা, সিলেট দেখা যাচ্ছে কিনা, না সিলেটের কোনো মেঘলা আকাশ দেখা মিলছে না। তবে এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের 4 বিভাগের উপরে কিন্তু 4 বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ 80 থেকে 90% মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে মাঝারি থেকে মাঝারি বর্ষণ এবং মেঘের গর্জন এবং কালো মেঘের গর্জন, সেই সাথে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এসব বিভাগীয় জেলায়। তারই মাঝেই কিন্তু এই 20 তারিখের সন্ধ্যা থেকে দুপুর থেকে সন্ধ্যার ভেতরে এবং রাতের ভেতরে মেঘলা আকাশে ছেয়ে যেতে পারে বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, কালাই এবং মেহেরপুর এবং ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপরে মেঘলা আকাশ দেখা মিলতে পারে। সেই সাথে সিটিপোটা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার এই মাঝেই কিন্তু এই যে 20 তারিখে সন্ধ্যা থেকে রাতের ভেতরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলে আসছে 20 তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, যশোর, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে ঢাকা, শাইলকুপা, নগরপুর এবং হোমনা, ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়া এবং কাপাসিয়া, নগরপুর, পাবনা, তারই মাঝে কিন্তু রাজশাহী এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু এবং কালাপাড়া এসব বিভাগীয় জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ মিলতে পারে। সেই সাথে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেখাচ্ছে আগামী 20 তারিখের রাত থেকে। তো প্রিয় বন্ধুরা, আগামী 20 তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, তার মাঝে কিন্তু 21 তারিখেও কিন্তু এই মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং সেই সাথে গোটা বাংলাদেশের প্রত্যেক বিভাগীয় জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখাচ্ছে আগামী 21 তারিখে পুরোপুরিভাবে। আগামী 21 তারিখে হিউজ পরিমাণে বৃষ্টিটা বঙ্গোপসাগর থেকে উঠে গিয়ে দক্ষিণবঙ্গের কলকাতা, রোলকেলা, ধানবাদ এসব বিভাগীয় জেলায় এবং ভুবনেশ্বর এসব বিভাগীয় জেলায়ও কিন্তু আগামী 20 তারিখে এবং 21 তারিখ থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেখাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতো আমার লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।